তো তামিম ভাই অবসর নিয়েছে, এটা খুবই একটা দুঃখজনক খবর। এটা শুনে আমরা সবার মন খারাপ হয়েছে। কিন্তু এখন যেটা বলতে চাইতেছি যে তার কিছু যে পাগলা যে ভক্ত আছে, তার ফ্যানরা আছে, মানে তাদের অবস্থা কি হবে একবার ভেবে দেখছেন? মানে তাদের যে একটা ওভার কনফিডেন্স ছিল বা তাদের যে একটা ওভার রিয়াকশন ছিল, মানে সেগুলো কই যাইবে? কারণ তাদের ভাই তো অবসর নিয়ে নিয়েছে, জাতীয় দলে আর খেলবে না। তারা যতই চেষ্টা করেছে কোনোভাবেই তারা মানে অনেক চেষ্টা করেছে, কিন্তু সে তো রাজি না, কারণ সে নিজের চিন্তা করেই সে অবসর নিয়েছে। তো আপনাদের আমি একটা গল্প বলি। আমাদের গ্রামে হয় কি, যখন ছেলেমেয়েরা লেখাপড়া করে তখন ছেলেমেয়েরা যখন লেখাপড়া করে তখন তাদের মানে মা করে কি, অন্যদের বাসায় যায়, বাসায় যেয়ে বলে আমার ছেলে এই ভার্সিটিতে পড়াবো, আমার ছেলেকে বিএমএ পড়াবো, আমার ছেলেকে এই পলিটেকনিক্যালে পড়াবো, মানে আমার মেয়েকে করব। কিন্তু ছেলে মেয়ে জানে যে তার অবস্থান কোথায়। মানে তার মায়ে করে কি, মানে সব জায়গায় মানে ছড়িয়ে দেয় যে তার ছেলে মেয়ে এই জায়গায় পড়াইবে, কিন্তু ছেলে জানে যে আমি কোন অবস্থানে পড়তে পারবো। তো ছেলে মানে এরকম কথা শোনার পর ছেলে লেখাপড়াই করে না, যে লেখাপড়াই করবো না। মানে এরকম ওভার কনফিডেন্স আপনারা দেখাইছেন, এটা আপনাদের জন্য খুবই দুঃখজনক। কিন্তু যে জানে, মানে যে জানে, যে পড়ালেখা করে, যে সে জানে যে আমার এখন কি করা উচিত বা কি করণীয়, সে ঠিক ওই কাজটাই করেছে। তো আমার মনে হয় না আপনাদের দুঃখ পাওয়া উচিত, কারণ তামিম ভাই এর আগেও একবার অবসর নিয়েছে, এখনও আবার অবসর নিয়েছে। তো অবসর নিয়েছে, এটা খুবই দুঃখজনক। আপনাদের আমি একটা কথা বলি যে সাকিব ফ্যানদের আর তামিম ফ্যানদের মধ্যে পার্থক্য কোনটা কি জানেন? এই যে তামিম ভাই অবসর নিয়েছে, এখন তামিম ভাই আর কোনো ক্রিকেটে দেখা যাবে না বেশি একটা, কারণ সে কোনো টুর্নামেন্ট খেলতে পারে না বা খেলায় না। কিন্তু এই যে যারা সাকিব ভক্তরা আছে তাদের একটা সুবিধা আছে, জাতীয় দলে এখন খেলতে পারতেছে না, কিন্তু মানে সে বাইরের টুর্নামেন্টগুলো খেলে বা খেলতে পারে, যার কারণে সাকিবকে মাঠে দেখা যায়। তো এই দিক থেকে আমি মনে করি যে তামিম ভক্তদের থেকে সাকিব ভক্তরা এগিয়ে আছে খেলার মাঠে। ধন্যবাদ।